আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ক্বালা আল্লাহু তাআলা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি 5 ওয়াক্ত নামাজ সুনির্ধারিত সময়ে আদায় করা ফরজ করেছেন। অতএব আমাদেরকে একাগ্র চিত্তে নামাজ আদায় করতে হবে। আজ আমি আপনাদেরকে নামাজে কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে রুকু করতে হবে সে সম্পর্কে প্র্যাকটিক্যাল কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। সকলে মনোযোগ দিয়ে দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে এগিয়ে যেতে সাহায্য করার জন্য অনুরোধ রইল। আসুন তাহলে শুরু করি। সর্বপ্রথমে পবিত্র হয়ে নামাজ বিছিয়ে কেবলামুখী হয়ে দাঁড়াতে হবে দুটি পায়ের মধ্যবর্তী অবস্থা সমান্তরালভাবে। আপনার হাতের 8 আঙ্গুল পরিমাণ দূরত্ব রাখতে হবে আনুমানিকভাবে। এভাবে সোজা হয়ে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যেতে হবে। তারপরে আমরা যেই ওয়াক্তের নামাজ, যত রাকাত নামাজ আমরা পড়ব, সুন্নত, ফরজ বা নফল বা ওয়াজিব, সেই নামাজের নিয়ত করার পূর্বে আমরা নামাজে দাঁড়িয়ে নামাজের দোয়া পড়তে হবে। দোয়াটি হচ্ছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে আপনি নিয়ত করবেন, আমি আজকে ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত পড়ে নামাজের রুকু সিজদাগুলো দেখানোর চেষ্টা করব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিল ফাজরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যদি জামাতের সহিত নামাজ আমরা পড়ে থাকি তাহলে আপনি বলতে হবে রাকআতাই সলাতিল ফাজরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যখন আপনি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমার সময় হাত উঠাবেন, কান বরাবর হাত উঠিয়ে কেবলার দিকে হাতের তালুগুলো থাকতে হবে। তারপরে আপনি নিয়ত বাঁধবেন। হাতটা আপনি ডান হাত বাম হাতের কবজার উপরে দিয়ে আপনি কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুল দিয়ে আপনার হাতকে ভালোভাবে শক্ত করে মজবুত করে ধরে 3টি আঙ্গুল উপরে রাখবেন। এভাবে যেভাবে দেখানো হচ্ছে এভাবে আপনি রেখে মোটামুটি ছেড়ে দিবেন নাভির উপরে বা নিচে যেটুকু যায়, এভাবে ভদ্রভাবে দাঁড়িয়ে যাবেন। তারপরে আপনি সানা পড়বেন। সানাটি হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আপনি আউযু বিল্লাহি বিসমিল্লাহির সহিত সূরা ফাতিহা শুরু করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আপনি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়বেন। ধরুন আপনি সূরা ফিল পড়লেন, তারপরে আপনি রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে আপনি রুকুর তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর রুকু থেকে ওঠার সময় যে তাসবিহটা বলতে হবে সেটা হচ্ছে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এভাবে আপনি তাসবিহ আদায় করার পরে আপনি সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সিজদায় গিয়ে তারপর আপনি সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার, আপনি 5 বার 7 বার এভাবে বেজোর পড়তে পারবেন। তারপরে আপনি সিজদা থেকে মাথা উঠিয়ে সোজা হয়ে বসতে হবে। আর বসার সময় অবশ্যই আপনার পেছনে পা থাকবে, আপনার বৃদ্ধাঙ্গুলি, ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিগুলো জমিনে কেবলামুখী থাকবে, বাম পাটা ডান পায়ের সাথে বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি লাগিয়ে এভাবে বসতে হবে যেভাবে দেখানো হচ্ছে। তারপর আপনি 2টি সেজদা আমাদেরকে করতে হবে। একটি সেজদা করে যখন আমরা বসবো তখন এই মাঝামাঝি অবস্থাতে আমাদেরকে একটি দোয়া পড়তে হবে, সেটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপরে আপনি সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। এভাবে আপনি তাসবিহ আদায় করে তারপরে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। এভাবে পূর্বের ন্যায় আপনি আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন, তারপরে একটি সূরা মিলাবেন। সেটা হচ্ছে আপনি যদি সূরা ফিল পড়েন পরবর্তী রাকাতে আপনি সূরা কুরাইশ পড়বেন, অথবা যদি আপনি অন্য সূরা পড়তে চান তাহলে এর নিচে ধারাবাহিকভাবে 2টি সূরা আপনাকে রেখে তারপরে পড়তে হবে। যেমন সূরা কুরাইশ এবং সূরা মাউন রেখে তারপরে আপনি ইন্না আতাইনা অথবা এর পরে সূরা দিয়ে আপনি নামাজ পড়েন। এটা হচ্ছে একটা ধারাবাহিকতার সৌন্দর্যের জন্য।
তারপরে সূরা মিলানো হয়ে গেলে আবার পূর্বের ন্যায় আপনি রুকুতে চলে যাবেন, রুকুর তাসবিহ আদায় করবেন, তারপরে আপনি আবার রুকুতে উঠবেন, রুকু থেকে ওঠার দোয়া আপনি পড়বেন, তারপরে আপনি আবার সিজদায় চলে যাবেন। এভাবে দ্বিতীয় রাকাতের কাজ যখন আপনার সম্পন্ন হবে তখন আপনি বসে, যদি 2 রাকাত বিশিষ্ট নামাজ হয় তাহলে এখানে শেষ বৈঠক করতে হবে, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন। তাশাহুদ আমি পড়ে শোনাচ্ছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে দোয়া মাসুরা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপরে আপনি ডান দিকে সালাম ফেরাবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাবেন, এবং বাম দিকেও আপনি সালাম ফিরাবেন। এভাবে নামাজ সমাপ্তি করে আল্লাহর কাছে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।